হাজিরিন, গত সপ্তাহে যে বিষয়ের উপরে আলোচনা করেছিলাম, এই বিষয়ের উপরে আরেকটু আলোচনা ভালো করে বুঝেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ গুনার স্বার্থে আজকে সারা পৃথিবীর সমস্ত মানুষ, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে আলেম উলামারাও জড়িত। সেই গুনার নাম হলো শিরকিয়াতের গুনাহ, শরীকত, শিরকিয়াতের গুনাহ, শিরকের গুনাহ। বলবেন হুজুর আলেম উলামা, হ্যাঁ আলেম উলামাও জড়িত। কেউ বাধ্যতার সাথে, কেউ অবাধ্যতার সাথে, কেউ স্বেচ্ছায়, কেউ অস্বেচ্ছায় শিরকিয়াতের সাথে। আযাব গজব আসবে না কেন? আসবে না কেন? শিরকিয়াতের দাবানলে আজকে সারা পৃথিবী নিমজ্জিত, পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাদখুলুল জান্নাহ, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন আও তাসাবি। যে ঘরের ভিতরে কুকুর থাকবে, কুকুরের ছবি থাকবে, জীবজন্তুর ছবি থাকবে, ওই ঘরে মনের ভুলেও ফেরেশতা ঢুকবে। আপনি আপনার ঘরটাই চিন্তা করে দেখেন, ছবি মুক্ত আপনি কয়টা ঘর পাবেন? রাষ্ট্রের অবস্থা বাদ দিলাম, অফিস আদালত বাদ দিলাম, আপনার ঘরের বাচ্চার কাপড়ের ভিতরেও দেখবেন ছবি। আপনি একটা জিনিস কিনবেন, সেটার ভিতরেও ছবি। আপনি একটা সাবান কিনবেন, সেখানেও কোন নগ্ন মহিলার ছবি দিয়া আকর্ষিত করে সাবানটা আপনার কাছে বিক্রি করতেছে। কেন? শিরকিয়াতের রাস্তাগুলো খুলে দিতেছে। যেখানে রাসূল বললেন, লা তাদখুলুল মালাইকা বাইতুন ফীহি কালবুন আও তাসাবি। কি কিনবেন আপনি? বাচ্চার এমন কোন পোশাক তৈরি হয় নাই যেটা ছবি ছাড়া, পুতুল ছাড়া। কি কিনে দিবেন আপনি? একটা গাড়ি কিনবেন, বাচ্চার জন্য একটা গাড়ি কিনবেন, সেখানেও পুতুলের ছবি। কোথায় যাবেন আপনি? শিরকিয়াতের সাথে আমরা যুক্ত হয়ে গেছে। ও মুহতারাম হাজির, তামসিল বুঝেন, 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 বুঝেন আমার কথাটা বুঝেন ভালো করে। তামসিল কারে বলে? তামসিল হিন্দু ধর্মের একটা কথা হইল, এই যে দুর্গা, মা দুর্গা, ওনারা বলে যে গণেশ, এরপরে লক্ষ্মী, এরপরে কালী, এই সমস্ত নামের একটা ব্যক্তি ছিল তাদের, তাদের ধর্মের কথা। এইরকম একটা মানুষ ছিল, তাদের প্রতিমা, তাদের প্রভু। তারা বিদায় হওয়ার পরে তাদের ছবিগুলোর তারা, ভাস্কর্যের তারা, অর্থাৎ তার মতো মেসালের একটা পূজা করতেছে। ও মুহতারাম হাজিরিন, যাদের বাপদাদা চলে গেছে, তাদের প্রভু যারা, এই হিন্দু ধর্ম যাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করত, তারা চলে যাওয়ার কারণে তাদের প্রতিমাগুলো তৈরি করে ঘরে রাখলে, এটা যদি মূর্তি পূজা হয়, কোন ধর্মের কোন বাবার ছবি, কোন বাবা তার সন্তানের ছবি, কোন সন্তান তার বাবার ছবি, কোন ব্যক্তি তার ছবি ঘরে আটকানো, তো ওই শিরকিয়াতের রাস্তা। আপনি আমার কথাটা বুঝেন ভালো করে। হিন্দু পূজারা যদি, হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলো যদি, তাদের পূর্বপুরুষ ধর্মাবলম্বী মানুষগুলো, যার অস্তিত্ব ছিল কি ছিল না তারাও জানে না, তাদের প্রতিমাগুলো ঘরে রাখার কারণে যদি তারা মুশরিক হয়, আমরা আমাদের বাপ দাদার ছবিগুলো স্মৃতি হিসাবে রাইখা দেওয়ার কারণে আমরাও তো শিরক করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। এই কথাগুলো বললে রাষ্ট্রদ্রোহী আমরা। কেন বলছি ভালো করে বুঝেন মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো বুঝবেন। আজকে সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলিম দেশগুলো আজকে অশান্তির আগুনে চলছে। কেন? আল্লাহ তাআলার পছন্দনীয় বাতানোর পথ থেকে আমরা দূরে সরে গেছি। শিরকিয়াতের রাস্তার ভিতরে সবাই হাঁটতেছি, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে আলেম উলামা সবাই সহ।
এর চেয়েও মারাত্মক গুনার সাথে আমরা জড়িত, মারাত্মক গুনার সাথে জড়িত, এর চেয়েও মারাত্মক। এখন তো আধুনিকতার স্পর্শ আমাদের গায়ে এমন করে লাগছে, বাবা মারা গেছে, বাবার ছবিটা যদি ঘরে না আটকাই কেমন দেখা যায়, মার ছবিটা যদি ঘরে না আটকাই কেমন দেখা যায়। এমন অনেক ঘর তো আছে প্রত্যেক বছর যায় যায় মায়ের ছবিটা আর বাবার ছবিটা সুন্দর করে ধুইয়া মুইচা আবার লাগায় রাখে। আমরা কোন দিক দিয়ে শিরক করতেছি? এরা ডাইরেক্ট শিরক করতেছে, আমি একটু ঘুরায় পিছায় শিরক করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। মোহতারাম হাজিরিন, মৃত ব্যক্তির তামসিল তৈরি করে গলায় ফুল দেওয়া, এটা যদি হিন্দু ধর্মাবলম্বী মানুষের রুসম হয়, এটা যদি শিরক হয়, মৃত ব্যক্তিদের কোন অনুষ্ঠানে মৃত ব্যক্তির গায়ের ভিতরে ফুল দিয়া তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করা, এটাও শিরক। আমি যদি ভুল বলি বলবেন আপনি যে হুজুর ভুল বলতেছেন। হিন্দু ধর্মের মানুষগুলো যদি বছরে একদিন দুর্গা উৎসব করা, তাদের প্রতিমার গায়ে যদি ফুল ছিটায় দেওয়া, মানুষ এই প্রাণী বলি দেওয়া, খাবারগুলো সামনে রাখা, এটা যদি শিরক হয় আপনার দৃষ্টিতে, মৃত মানুষ মরে গেছে 40 নামে বছরের একটা দিনের উদযাপনের নামে আপনি ওই প্রতিমা, ওই মৃত ব্যক্তির ছবির ভিতরে, মৃত ব্যক্তির গায়ের ভিতরে, মৃত ব্যক্তির ফটোর ভিতরে আপনি সুন্দর করে মালা দিলেন, ফুল ছিটায় দিলেন, শ্রদ্ধা নিবেদন করলেন, আপনিও তো শিরক করলেন। বলবে কে? আমিও জড়িত, আপনিও জড়িত। বলেন বলেন, আমার কথাটা অবাস্তব না বাস্তব? এই বাস্তব যে আপনি কইছেন, আমি না, আমি কই নাই, আপনারাই কইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরকিয়াত থেকে দূরে সরার তৌফিক দান। সবচেয়ে মারাত্মক গুনাহ হলো সুদের গুনাহ। আজকে সমাজের ভিতরে চলছে রন্ধে রন্ধে সুদের গুনাহ আজকে জড়িত। 2 নাম্বার মারাত্মক পর্যায়ের ঘরে ঘরে, মসজিদ গুলায়, মাদ্রাসা গুলায়, খানকা গুলায় আলেম উলামা, শিক্ষিত ছাত্র সবাই মিলে আজকে শিরকিয়াতের সাথে ডুবন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে দান করুন। দিনদার মানুষগুলো এই শিরকের সাথে জড়িত। এই যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। রাষ্ট্রপ্রধান চাপ তৈরি করেছে শিরকিয়াত করার জন্য। রাষ্ট্রপ্রধান দাকিয়ানুস, যার নাম ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্ভবত জামানায়, এর পরবর্তী সময়ে সূরা কাহাফ আল্লাহ তাআলা নাজিল করেছেন 7 যুবকের সেই ঘটনা। দাকিয়ানুস ছিল শিরকিয়াতের রাস্তাগুলো খুইলা দিছে, জায়গায় জায়গায়, রাস্তায় রাস্তায়, দিবসে দিবসে, ব্যক্তিত্বে, অফিস আদালতে শিরকিয়াতের রাস্তা খুলে দিছে। 7 জন যুবক সিদ্ধান্ত নিছেন শিরকিয়াতের শহরে থাকবো না, শিরক আর জুলুমের শহরে থাকবো না। সবাই তাদের বিরুদ্ধে, পরিবারও তার বিরুদ্ধে ছিল, বাবাও তার বিরুদ্ধে ছিল, রাষ্ট্রের প্রধানও তার বিরুদ্ধে ছিল, সমাজ ব্যবস্থাপনাও তার বিরুদ্ধে ছিল। লেগে গেল ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তারা ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে তারা আশ্রয় চাইলো। ইয কামু, যখন তারা দাঁড়িয়ে গেল আর বলল, ফাকালু, তারা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াত, ওগো আসমান আর জমিনের রব, লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা শাতাতা, ওগো আল্লাহ, কুচ্ছিন কালেও আমরা আপনাকে বাদ দিয়া কারো সাথে শিরক করব, আপনাকে বাদ দিয়া অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করব। পথ ধরতে শুরু করবে। অন্ধকার আচ্ছন্ন কোথায় যাবে? একটা গুহা পাইল, গুহার ভিতরে ঢুকে পড়ল 7 যুবক। এদিক দিয়ে চলতেছে জুলুম নির্যাতনের শোষণ ব্যবস্থাপনা, আরেক দিকে চলতেছে আল্লাহ পাক তাআলার একাত্মবাদের জন্য 7 যুবক ঘর থেকে বের হয়ে যাবে। বের হয়ে গেল 7 যুবক। বের হইতে 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 তারা যায় এক গুহার ভিতরে আশ্রয় নিল।
যখনই গুহার ভিতরে আশ্রয় নিছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন না, 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই যুবকদেরকে ওই গুহার ভিতরে ঘুম পাড়ায় রাখছে। এই পুরো সময়টাই ছিল শিরকিয়াত আর জুলুমের অন্ধকারে আচ্ছন্নই জাগে। কেমন অবস্থা ছিল? আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্যই বারবার আমাদেরকে কোরআনে হাকিমের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এই জিনিসটা অনুভব আর অনুধাবন করার জন্য এক শক্তির প্রয়োজন, এক তাকওয়ার প্রয়োজন, এক হিম্মতের প্রয়োজন। আমি আর আপনি আপনার জায়গা থেকে আর আমি আমার জায়গা থেকে এটা পারবো, মুজাহাদার প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, শুনে রাখো যারা আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করবে, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে এদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, আখিরাতেও এদের কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই সমস্ত মানুষের জন্য আখিরাতেও সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ। আপনি সুদি কারবার করার আগে আল্লাহ তাআলার প্রতি একটু ভরসা কইরা দেখেন। আপনি অভাবে পড়ছেন, মানুষের দ্বারে সুদ করার আগে আল্লাহ তাআলার কাছে একটু দ্বারস্থ হন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, এগুলো তো আকাবির আসলাফের মাথার ভিতরে কোনোদিন আসে না আমি সুদ করব। এখন তো অনেক আলেম উলামাও শোনা যায় সুদের সাথে জড়িত। একটু দিনদার মানুষ হেও সুদের সাথে জড়িত, তাবলীগ ওয়ালা মানুষ সেও সুদের সাথে জড়িত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায়, খাবার নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাই বললেন, ওগো রাসূল, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ওগো রাসূল, কোনো খাবারই আমার কাছে নাই, অসহায়, পেটগুলা পড়ে গেছে, পাথর বাঁধছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি খেজুর দিলেন, এক মুষ্টি খেজুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওই যে আগেকার মানুষগুলো চামড়ার ব্যাগ ব্যবহার করে, মশক আর চামড়ার ব্যাগ, চামড়ার ব্যাগের ভিতরে রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে দিলেন, যাও খাইতে থাকো, দেখবা না। আবু হুরায়রা এই ব্যাগ থেকে বের করে নিজে খায়, যারা চায় তা করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বছরের জিন্দেগি পার হয়ে গেল, নিজে খায়, সাহাবায়ে কেরামরা খায়, এক মুষ্টি খেজুর। রাসূলের জামানা শেষ, সাইয়েদনা আবু বকর 2 বছর 10 মাস 10 দিন নিজেও খায়, কেউ ক্ষুধায় থাকলে তারেও দেয়। ইতিহাস বলছি, ইতিহাস। আমি তো আগে দ্বারস্থ ওই ব্যাংকের, এজন্য 1 কোটি টাকা লোন করলেও টেনশন মুক্ত হইতে পারে। দ্বারস্থ হওয়া দরকার ছিল আমি আমার রবের কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওমরের 10 বছরের সময়, 10 বছর নিজেও খায়, সাহাবায়ে কেরামরা দেখে না আর কি আছে, এর করে খেজুর আছে, দিতেছে খাইতেছে। ঠিক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময়টা ছিল অনেকটা সময়, 10 বছরের মতো, 12 বছরের মতো। এই সময় পুরাটা নিজেও খাইছে, সাহাবায়ে কেরামরা ঠিক যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন, হাঙ্গামা বেজে গেল খারিজিদের সাথে। এই হাঙ্গামার ভিতরে আবু হুরায়রা চিৎকার করতেছে। জিগাইলেন, আবু হুরায়রা চিৎকার করতেছো কেন? বলে, আরে আমি তো কাঁদতেছি উসমান মারা গেছে এজন্য না, আমি তো কাঁদতেছি আমার বরকতের থইলাটা হারায় গেছে। আরে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি খেজুর দিয়েছে, তারও চিন্তা ছিল এটার ভিতরে বরকত হবে, রাসূল দোয়া করছে।
রাসূলের 2 বছর, আবু বকরের 2 বছর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 বছর, প্রায় 24টা বছর পার হয়ে গেছে এক খেজুরের। ও মুহতারাম হাজিরিন, আবু হুরায়রা বলেন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হইছি, উত্তপ্ত গরম মদিনায় সুফা থেকে বের হইছি। ফাজাইল আমল খুলবেন, ফাজাইল আমল খুলবেন, দেখবেন এই হাদিসটা আছে। কাছের কিতাব বললাম, কাতরাইতেছিলাম, আমার পাশ দিয়ে আবু বকর গেলেন, মনে করলেন আমার মনে হয় মৃগী রোগ হয়েছে। আবু হুরায়রা বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি কখনো মৃগী রোগে আক্রান্ত ছিলাম না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিলাম। ওমর হয়ে গেছে আমার পাশ দিয়ে, আমার দিকে তাকায় নাই। উনি বলেন কিভাবে তাকাবে, আবু বকরের ঘরেও তো খাবার নাই, ওমরের ঘরেও তো খাবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলেন? বললেন আবু হুরায়রা, তোমারে যে জিনিস পাইছে আমারও ওই জিনিস ঘর থেকে বের করছে। তোমার যেমন ক্ষুধার যন্ত্রণা ঘর থেকে বের করছে, আমারও বের করছে। ও মুহতারাম হাজিরিন, একটু অভাব আপনার সহ্য হয় না, একটু আপনি ক্ষুধার যন্ত্রণা আপনার সহ্য হয় না, আমার একটু ক্ষুধার যন্ত্রণা আমি হারাম স্পর্শ করব না, আল্লাহ তাআলা আমার জিন্দেগিটাকে সুখময় করে দিবেন, চিন্তা ভাবনা করি না। একটু অভাবে পড়ছি, ছেলেটার ভার্সিটিতে 2000 টাকার দরকার, 1 ঘন্টার ভিতরে চাইছে। ছেলেকে বলি বাবা একটা দিন অপেক্ষা করো, দেখে আল্লাহ তাআলা পক্ষ থেকে কোনো ফয়সালা হয় কিনা। আপনি ফয়সালার চিন্তা না কইরা সুদের পিছনে দৌড়াইছেন, কিভাবে ভাগ্যের পরিবর্তন হবে বলেন? বলেন আপনি। আবু হুরায়রা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন চলো আবু বাইদা উনার বাড়িতে যাই। ওফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আসছেন ভিন দেশে এক সাহাবীর কাছে গেছে, অপরিচিত সাহাবীর ঘরে গেছে, যা বলেন কিছু আছে। ওফি রিওয়ায়াতিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা যায় বলেন ও জাবের ঘরে কিছু আছে নাকি? বলো আল্লাহর রাসূল 1 পেয়ালা দুধ আছে। তাই দাও। আবু হুরায়রা বলেন আবু হুরায়রা সবাইরে দাও। আবু হুরায়রা তো হতাশ হয়ে গেলেন, 1 গ্লাস দুধ আমি কি করব? আর সাহাবায়ে কেরামরে দিতে কইছে, হতাশ হয়ে গেছে, আমি খাবো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতাশ হয়ে গেছেন। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 1 গ্লাস দুধ আবু বকরেও দিতে কইছে, ওমরেও দিতে কইছে, উসমানেও দিতে কইছে, আবার আবু সুফার ভিতরে যে সাহাবায়ে কেরাম ছিলেন পড়তেছে এদেরও দিতে কইছে, আমি খামু কি? এই চিন্তা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আবু হুরায়রার বিষণ্ণতা। রাসূল জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা দাও তো তুমি, দাও তুমি, শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিয়ালার ভিতরে দুধ ঢাইলা সাহাবায়ে কেরামকে দিলেন। আবু হুরায়রা বলেন আল্লাহর কসম আবু বকরও পরিতৃপ্ত হয়ে গেছে, উসমান ওমরও পরিতৃপ্ত হয়ে গেছে, উসমানও পরিতৃপ্ত হয়েছে, আমার রাসূলও পরিতৃপ্ত হয়েছে। আমিও পেট ভরে দুধ পান করার পরেও দেখি যতটুকু দুধ আমাকে রাসূল দিয়েছিলেন ততটুকু দুধ সেই পিয়ালার ভিতরে রয়ে গেছে। ও ভাই এটা বরকত। আপনি তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন, সাহায্য চাওয়া বাদ দিয়ে আজকে মানুষের কাছে দৌড়াই গেছে। আসবে কিভাবে? আসবে কিভাবে? আল্লাহ বলেন লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের আল্লাহ তাআলা সফলতার দরজাকে খুলে দিবেন যদি তুমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করো। ওই যে অরবাতনা আলা কুলুবিহিম, ওই 7 যুবক ঘর থেকে বের হইছে, বের হওয়ার পরে গুহার ভিতরে আশ্রয় নিছে, মানুষের দ্বারস্থ হয় নাই, রবের দ্বারস্থ হইছে। 7 যুবক, রাষ্ট্র ছিল শিরকিয়াতের অন্ধকারে আচ্ছন্ন, জাতি ছিল শিরকিয়াতের অন্ধকারে আচ্ছন্ন। ওই 7 যুবক বিভিন্ন জায়গার ছিল, বিভিন্ন এলাকার ছিল, একখানে আইসা একত্রিত হয়ে গেছে। ওই 7 যুবকের বাবাও ছিল শিরকিয়াতে যুক্ত, মাও ছিল শিরকিয়াতে যুক্ত, কিন্তু 7 জন যুবক সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ তাআলা ব্যতীত কারো সাথে সম্পর্ক করব না। গুহায় গেছে। আল্লাহ তাআলা গুহাটাকে তাদের ঘুমের আশ্রয় কেমন করে বানাইছেন, সূর্য যখন যেত তাদের চোখের উপরে সূর্যের কোনো আলো পড়তো না, তাদের পাশ কাইটা সুন্দর করে অস্তমিত হয়ে যেত। সূর্যের আলো পড়লে ঘুমটা ভেঙে যাবে, এজন্য সূর্যটা তাদের চেহারার উপরে একবারও পড়ে না, চেহারাটার পাশ দিয়ে পায়ের পাশ দিয়ে সূর্যটা চলে যেত। ঠিক চন্দ্রটাও একটু আলো তাদের শরীরের ভিতরে পড়ার সাথে সাথে পাহাড়ের কিনারে যায় ডুবে যায়।
সূর্যের আলোতে 350 বছর তাদের শরীর অক্ষত ছিল, চন্দ্রের আলোতে তাদের শরীরের ভিতরে সজীবতা আসছে। আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রের আলো ঠিকই গায়ের ভিতরে দিয়েছেন, কিন্তু ঘুমকে ভাঙান নাই। 309 বছর পরে আল্লাহ তাআলা এদেরকে জাগ্রত কইরা ওই জাতির জন্য হিদায়াতের রাস্তাকে খুলে দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, নিজের পরিবারকে শিরক মুক্ত রাখি, নিজের আঙ্গিনাকে শিরক মুক্ত রাখি। বৃষ্টি একাই আসবে, দোয়া করতে হবে। শিরকিয়াতের অন্ধকারে আজকে আমরা আচ্ছন্ন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আজকে শিরকিয়াতের সাথে লিপ্ত। আপনি চাবেন কি আল্লাহ তাআলার কাছে? চাওয়ার পরে যে আমারটা কবুল হবে, কবুলিয়াতের রাস্তাই তো আমি বন্ধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই 7 যুবক ঠিক 309 বছর পরে ঘুম ভেঙে গেল। তাদের কাছে কিছু মুদ্রা ছিল, মুদ্রাগুলো বাজারে নিয়ে গেছে খাবারের জন্য। তারা একজনকে পাঠাই, ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে হইতো তারা মনে হয় জাগ্রত। ওহুম রুকুদ না, অথচ তারা ঘুমন্ত ছিল। আরেকটা কথা, আল্লাহ তাআলা ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসি, এই 7 যুবকের সাথে আরেকটা প্রাণী সঙ্গ দিছিল, এর নাম হলো কুকুর। আল্লাহ বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসি। ওগো রাসূল, ওই পাহাড়ের গুহার ভিতরে যদি আপনি উকি দিয়া দেখতেন একটা সিংহের মতো কুকুর দাঁড়ায় আছে, হাতগুলো সামনের দিকে রাইখা, সেও ঘুমায় আছে 309 বছর। কুকুর কুকুর কেন? আল্লাহ তাআলা এই কুকুরকে দিয়ে কেন হেফাজত করলেন? এই কুকুরের ভয়ে কোন মানুষ গুহার দিকে যাইতে সাহস পায়। এই কুকুরটাও সঙ্গ দিয়েছিল। কাসাসুল কোরআনের ভিতরে আসছে, এই 7 যুবক যখন যাইতেছে, কুকুরের আল্লাহ জবান খুলে দিয়েছিলেন। কুকুর আইসা বলে, ভাই তোমরা কই যাও? বলে, শিরক মুক্ত জিন্দেগি থেকে। আল্লাহ তাআলা একাত্মবাদের জিন্দেগির দিকে তো কুকুর বলে, আমারেও নিয়ে চলো, আমি এই অন্ধকার জিন্দেগি থেকে বাঁচতে চাই। ও মুহতারাম হাজিরিন, একটা প্রাণী সেও শিরকিয়াতের অন্ধকার থেকে বাঁচতে চায়। আজকে আমরা মুসলমান শিরকিয়াত থেকে বাঁচতে চাই না। ঘরে ঘরে শিরক। বাচ্চাটাকে যে পোশাক কিনে দিবেন তাও ছবি দেখবেন, সুন্দর করে টানায় রাখছে। যে আপনার বিবির একটা ক্রিম কিনা দিবেন, ওটার ভিতরেও দেখবেন একটা ছবি আছে। কি কিনবেন আপনি? পরোক্ষভাবে শিরক করতেছেন না, প্রত্যক্ষভাবে। আমরা যদি সবাই সবার জায়গা থেকে, এই মুহূর্তে ভালো কথা বুঝেন, ভালো বুঝেন, মাত্র একটু সবাই নাড়া দেওয়ার কারণে একটু পুরো বাংলাদেশ একটু নাড়া দিছে যে আমরা কোক খাবো না। ভালো করে বুঝেন, সবাই একটা সিদ্ধান্ত নিছে নিজেদের জায়গা থেকে। ফিলিস্তিনের সাথে যাদের আমাদের রক্তাক্ত হয়ে যাইতেছে ভাইদের, আমরা কোক খাবো না। কোক ডাউনে চলে গেছে ভাই, দেখেন না পত্রপত্রিকায় কোক ডাউনে চলে গেছে। আমরাও যদি আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেই, ছবিযুক্ত কোন জিনিস আমি কিনবো না, কোম্পানিগুলো ছবি মুক্ত দিতে বাধ্য থাকে। আমি তো ঠিক না, আমি কাকে বলবো? আমি তো ঠিক না, আমার ওটাই প্রয়োজন। আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত নিই ছবি মুক্ত জিনিস কিনবো, আমার ঘরকে রহমতের দ্বারা ভরার জন্য ছবি মুক্ত জিনিস কিনবো, দেখবেন আমার চাহিদার কারণে আস্তে 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 কোম্পানিগুলো ছবি মুক্ত জিনিস দিতে বাধ্য থাকে। এটা আমাদের নিজের মানসিকভাবে, প্রত্যেকটা ব্যক্তি মানসিকভাবে আন্দোলন যদি গড়ে তুলি, শিরক মুক্ত হওয়া সম্ভব। আমি কোন মৃত ব্যক্তির ওরসে, মৃত ব্যক্তির কবরে, মৃত ব্যক্তির কোন জন্মদিনে, কোন মৃত্যুবার্ষিকীতে আমি ফুল দিব না। এটা আমার যদি সিদ্ধান্ত থাকে, এই শিরকিয়াত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল